আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আমি আজকেও সকাল থেকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ সকালে আমার একটা ডেলিভারি ছিল, খাবারের ডেলিভারি। তো ওটা দিয়ে আসছি, ওটা দিয়ে এসে এখন আমি আবার আমার এই ভেজিটেবল পুলি পিঠা আর হচ্ছে সিঙ্গারার অর্ডার আছে বিকেলবেলা, ওইটা বানাইতেছি। ওইটার জন্য এখন আমি রেডি করতেছি। ওইটা রেডি বলতে আমার অনেকখানি কাজ শেষ। দেখেন আমার এই হাতগুলি, এই যে এখানে কর পড়ে গেছে, এখানে কর পড়ে গেছে, ব্যথা করে, অনেক ব্যথা করে। রুটি বানানো অনেক ইয়া সমস্যা। তো যাই হোক, এখন এই কি বলে, আর আটার খামিটা শক্তর কারণে হাতে অনেকটা চোট লাগে, বেলুন দিয়ে করতে চোট লাগে। তো এখন আজকে আমি বানাচ্ছি হলো বাঁধাকপির পিঠা। বাঁধাকপি, গাজর আর হচ্ছে বরবটি দিয়ে, বাঁধাকপি দিয়ে বানাচ্ছি। অনেক টেস্ট, বাঁধাকপি দিয়ে অনেক মজা লাগে। তো এটা দিয়ে বানাচ্ছি। আর হলো এই যে দেখেন, আপনাদের দেখাই, এই যে সিঙ্গারা বানিয়েছি। সুন্দর হয়েছে না বলেন তো? কেমন হয়েছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সিঙ্গারার ভাজটা কেমন হয়েছে, তারপরে সিঙ্গারাটা দেখতে অনেক সুন্দর হয়েছে না? মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে। সিঙ্গারাটা বানিয়েছি। আর হচ্ছে এই যে আমার পিঠা, ভেজিটেবল পিঠা, এই যে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এগুলো বানাইতেছি, আরও বানাচ্ছি। আর আম্মু কিছুটা আমাকে ভেজে দিতেছে, এখন আম্মুর ভাজা হয়ে গেলে পরে আমার এগুলি আবার ভাজতে হবে। আম্মুর ওই যে চিকুনগুনিয়া হয়েছে, চিকুনগুনিয়া হওয়ার পরে আম্মুর শরীর ব্যথাই কমে না। বয়স্ক মানুষ না, খারাপ লাগে, অনেক খারাপ লাগে। কোনো কাজ করতে দিই না, যতক্ষণ না পারতেছি আমি ততক্ষণ আমি করতে দিই না। কিন্তু আমি দেখা যায় যে অনেক সময়, যেমন এই যে এখন পিঠা বানাইতেছে, সময়ও নাই, প্রায় 3:30টার উপরে বাজে। তো আমার আবার সন্ধ্যার সময় যাইতে হবে, বের হইতে হবে। তো এখন না ভেজেও তো উপায় নাই, না ভেজে উপায় নাই। যতটা পারি আম্মুকে করতে দিই না আমি। আমার খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আম্মুর একটু মুখ কালা দেখলে আমার খুব খারাপ লাগে, জানেন, খুব খারাপ লাগে। তো এটা কে কি মনে করেন আমি জানি না, আমার খুবই খারাপ লাগে। আমি সইতে পারি না আম্মুর একটু মুখ কালা, আম্মুর একটু কষ্ট। আম্মু যদি একটু উপ করে, আমার না কলজাটা ছিঁড়া যায়। এত আমি কাজের ঝামেলায় থাকি, তারপর আমি দিই না আমার মারে কোনো কাজ করতে। আমার খুব খারাপ লাগে। আম্মুরে যদি বলি যে আম্মু আমার এটা একটু আয়না দাও, বা আমরা একটু পানি খাও, বা যে কোনো অন্য কিছুর ব্যাপারে আমার ওইটা বলতো আমার খুব খারাপ লাগে। আম্মু হাতের ব্যথায় নড়াচড়া করতে পারে না। চিকুনগুনিয়া হওয়ার পর থেকে ওই দিন ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে এটা থাকবেই, ব্যথাটা থাকবেই, মাস 6 এর মতো থাকবে ব্যথা। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন। হ্যাঁ, না আরো আছে তো, বলের মধ্যে আরো আছে। হ্যাঁ, আর হিনত আছে, ওইবার অনেক। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আবার বাহিরে যে আপনাদের সাথে দেখা করবো আমি। তারপরে ভাইয়েরা এখন হচ্ছে সন্ধ্যার আজান দেয়নি, এখনো মাগরিবের আজান, এখন দিয়ে দিবে। তো আমি এখন বাইরে যাব, আমার কাজটা সেরে তারপর আপনাদের সাথে আমি আমার রাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা বলে রাখি আপুরা ভাইয়ারা, সেটা হচ্ছে যারা যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়, আমার ব্যস্ততা,
তারপর হচ্ছে ব্যস্ততার ফাঁকে ফাঁকে যে আমি ভিডিওগুলো করি, এগুলো আপনাদের কেমন লাগে এগুলো অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সবাই একটা করে লাইক দিবেন যারা যারা ভিডিওটি দেখবেন। তো পাশে থাকুন, আর হলো চলুন যাই। তো আপুরা ভাইয়েরা, আমার খাবারগুলো ডেলিভারি দিয়ে এসে এখন আমি হচ্ছে আজমপুর ফ্লাইওভারের উপরে, উত্তর আজমপুর ফ্লাইওভারের উপরে। তো দেখেন উপর থেকে আমি ভিডিওটা ধরছি, ক্যামেরাটা ধরছি, কি যে সুন্দর লাগতেছে। রাতের ঢাকা শহর অসম্ভব সুন্দর একটা দৃশ্য, তাই না আপনারা ভাইয়েরা বলেন? মানে গাড়িগুলো মানে এত সুন্দরভাবে সারি সারি করে লাইন ধরে যাচ্ছে। আর দেখেন উপর থেকে একটা জিনিস দেখেন যে কীভাবে লোকজন যে রাস্তা পার হয়, দেখেন ওই যে যাচ্ছে, রাস্তা পার হইতেছে, এপারে যাচ্ছে, ওপার থেকে আসতেছে। মানে উপর থেকে দেখলে কিন্তু অনেকটা ভয় লাগে, তাই না? অনেকটা ভয় লাগে। আমারই তো মানে ভয়ে বুকটা দুক দুক করতেছে। দেখেন কি একটা অবস্থা, মানুষজন কীভাবে পার হচ্ছে। আর পার না হয়ে কী করবে বলেন? এই ওভারব্রিজের সিঁড়িগুলো এত উঁচু উঁচু, কীভাবে যে মানুষ ওঠানামা করে। আর আমিও যে উঠছি না, অনেক কষ্ট হয়েছে জানেন, অনেক। তা দেখেন ফ্লাইওভারের উপরে মানে কত সুন্দর সুন্দর দোকান বসছে, অনেক সুন্দর সুন্দর দোকান বসছে, অনেক কিছুই বিক্রি করে এখানে। অনেক ফল থেকে, ফল ফলাদি থেকে শুরু করে শীতের মোজা, হাত মোজা, পা মোজা, তারপর হচ্ছে এখানে যে পাপোশ আছে রুমের বিছানোর জন্য। তারপর দেখেন কি সুন্দর লাগতেছে রাস্তাগুলো, মানে গাড়িগুলো যে যাচ্ছে এতটা সুন্দর লাগতেছে। নিচে এত লাইট, এত গাড়ির লাইটগুলি এত ভালো লাগতেছে বলার মতো না। আর হলো গিয়ে আকাশটা দেখেন, অন্ধকার, নীরব, নিস্তব্ধ একটা আকাশ। বাইরে কিন্তু ভালোই মোটামুটি একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের আভাস এটা। তো দেখেন খুব ভালো লাগতেছে, মানে উপর থেকে, ফ্লাইওভারের উপর থেকে রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগে। রাতের বেলা আর কি ঢাকা শহরের দৃশ্যটা খুব ভালো লাগে, খুব, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন আর এই যে জ্যাম, কী পরিমাণ যে জ্যাম বলার মতো না। এত ওভারব্রিজ করে, ফ্লাইওভার করে, কী লাভ বলেন? এই ফ্লাইওভার দিয়ে যদি ওভারব্রিজ দিয়ে কী বলতেছেন বুঝতেছি না, ফ্লাইওভার দিয়ে কী হবে বলেন যদি জ্যামই না কমে? তো ফ্লাইওভারগুলো দিয়ে যেই পরিমাণ জ্যাম, এই জ্যাম কীভাবে কমবে আমি জানি না। ফ্লাইওভার দিয়েও কোনো কাজ হয় না। দেখেন এখানে অনেক লেস, অনেক সুন্দর সুন্দর লেস এখানে সামনাসামনি অনেক ভালো লাগে। ওয়াও, কি তেঁতুল দেখেন, তেঁতুল দেখলে সবারই জিভে পানি আসে, তাই না? এখানে জলপাই আছে, আর কালো কালো বলে কী ফল আমি জানি না। তো যাই হোক, আর ওই লাল ওইটা চিনছি, ওইটা হচ্ছে আপনার টক ফল, এটা দিয়ে মেবি ডাল রান্না করে খায়। তো এখানে অনেকগুলো জিনিস দেখলাম। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে রাতের এই দৃশ্যটা, ফ্লাইওভারের উপরে রাতের দৃশ্যটা খুবই ভালো লাগছে। তো দেখেন এই যে সিঁড়িগুলো দেখছেন কী অবস্থা। আর এর আগের ব্লগে আপনাদের দেখাইছিলাম আমি যে জসীমউদ্দিন রোডের যে ওভারব্রিজের সিঁড়ি কত সুন্দর না, কত সুন্দর, মনে হয় না যে আমি সিঁড়ি দিয়ে নামতে চড়তেছি। আর এই সিঁড়িটা কী একটা অবস্থা, এই জন্যই তো মানুষ এভাবে এইখান দিয়ে আজমপুরের এই রাস্তাটা দিয়ে এইভাবে রোড পার হয়, এত রিস্ক নিয়ে। তো যাই হোক আপনারা ভাইয়েরা, আপনাদের কাছে সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে। আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা যে রাতের ফ্লাইওভারে উঠে রাতের দৃশ্যটা দেখা, কীভাবে গাড়ি যাওয়া আসা করে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।